অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন সিগারেট ছাড়ার উপায় বলতে, কারণ জেনেছেন যে হার্টের অসুখ করে, স্ট্রোক করে এবং ক্যান্সারেরও কারণ স্মোকিং, সেজন্য ছাড়তে চান। কিন্তু এই সিগারেট ছাড়ার পিছনে যেটা মূল অসুবিধে, সেটা হচ্ছে একটা স্ট্রেস কাজ করে, কিছু ট্রিগার কাজ করে। ট্রিগার মানে সকালবেলা চা কফি খাওয়ার পরে, টয়লেটে যাওয়ার সময়, সোশ্যাল সার্কেলে, বা কোনো সময় আপনি একাকী বসে আছেন, তখনও এই ফ্যাক্টরগুলো কাজ করে যে আপনাকে স্মোক করতে বাধ্য করবে। যারা স্মোক করেন, যারা স্মোকিংয়ে অভ্যস্ত, তারা ওই অনেকে মনে করেন যে কমিয়ে কমিয়ে বন্ধ করে দেবো। এই পদ্ধতিটা অতটা ভালো না। সাকসেস রেট সবচেয়ে বেশি যদি একটা নির্দিষ্ট দিন ফিক্স করে আপনি ছেড়ে দেন, তাহলে আপনি স্মোকিং বন্ধ করতে পারবেন। এটাকে কোল্ড টার্কি মেথড বলে। আপনি কিছুদিনের জন্য নিকোটিন প্যাচ, চুইংগাম এগুলোর সাহায্য নিতে পারেন, কিন্তু আপনার স্মোকিংয়ের ট্রিগার বন্ধ করার জন্য আপনি সুগার ফ্রি চুইংগাম খেতে পারেন, আপনি জল পান করতে পারেন, আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, আপনার যে স্মোকিংয়ের জন্য পার্টনার আছে তাকে অ্যাভয়েড করতে পারেন, এবং যেই জায়গাগুলোতে আপনি ইউজুয়ালি স্মোক করেন সেগুলো অ্যাভয়েড করতে হবে। স্মোকিং বন্ধ করতে গেলে যারা বিভিন্ন উপায়ে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য কিছু ওষুধ আছে, বুপ্রাপ্রায়ন, ভার্নিক্লিন বলে কিছু ওষুধ, যেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এবং স্মোকিং বন্ধ করার সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার মোটিভেশন, এবং আপনাকে নির্দিষ্ট দিন ফিক্স করে ফেলতে হবে যে এই দিনে আপনি স্মোকিং বন্ধ করবেন। স্মোকিং বন্ধ করলে যেটা হয়, একটা উইথড্রল সিমটম হয়, যেখানে অ্যাংজাইটি হয়, একটা রেস্টলেসনেস হয়, একটা কিছু বডিতে আনইউজুয়াল সেন্সেশন হয়, গলার কাছটা একটা অদ্ভুত অনুভূতি হয়, এবং কনস্টিপেশনের মতো অসুবিধা হয়। সেই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করার জন্য আপনার মনের বল বাড়াতে হবে, এবং আপনি জানবেন যে স্মোকিং বন্ধ করার পরে এই প্রবলেমগুলো আপনার হবে, এবং কিছুদিন পরে সেটেলড হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না যে আপনি পারবেন। পৃথিবীর সব লোকই চাইলে স্মোকিং বন্ধ করতে পারে, কিন্তু মনের জোর দরকার, ধৈর্য দরকার, আর ট্রিগার ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করার মতো মনের শক্তি দরকার।